নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন রেসিপি শুরু করছি, ইঁচড় চিল্লি। তা ইঁচড় চিল্লি বানাবো, সেই জন্য আমি আমার দোয়েলকে নিয়ে আমার সঙ্গে আজকে ইঁচড় চিল্লি তা আপনারা দেখতে থাকুন আমি ইঁচড় চিল্লিটা কীভাবে বানাই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে দেখুন কি কি লাগছে আমার ইঁচড় চিল্লি বানাতে। ইঁচড় নিয়েছি, টমেটো আছে, টমেটোটাকে আগে থেকে পেস্ট করে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, ডিম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, তিলটাকে আগে থেকে একটু ভেজে নিয়েছি। আর মশলার মধ্যে লাগছে সাদা তেল, কর্নফ্লাওয়ার, লাল লঙ্কার গুঁড়ো, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, টমেটো সস, সয়া সস, নুন, সাদা তেল। সবজিগুলো আগে কেটে নিই, তোকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটবি। হ্যাঁ, তাহলে আমি এগুলো মেখে নেবো আর তুই এটা কেটে দিবি। এইটা ছাড়িয়ে দিবি। হ্যাঁ, দিয়ে এইভাবে কেটে দে এগুলো। ঠিক আছে। হ্যাঁ, আমি ইঁচড়টাকে এই জায়গাটার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার মশলাগুলো একে একে দিয়ে দেবো। দেখি আমাকে একটু এগুলো মশলাটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিচ্ছি, কর্নফ্লাওয়ার, গুল ময়দা দিয়ে দিলাম একটু, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু সয়া সস দিয়ে দিলাম, ফাটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এই উপকরণগুলো সব মাখিয়ে নেব। পেঁয়াজগুলোকেও অমনি করে কেটে নে। দেখি হাত কাট। বলো, এইভাবে কেটে একটা একটা করে পাট করে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে দে। ঠিক আছে। তাহলে পরে চিল্লির সব সময় পেঁয়াজ এইভাবে কাটবি, তাহলে পরে চিল্লিটা দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও খুব টেস্টি হয়। এই যে আমাদের সবজিগুলো সব কাটা হয়ে গেছে, রসুন কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এবার চল গ্যাসটা ধরিয়ে নিই, নিয়ে রান্নাটা শুরু করি। তেলটা দে, তেলটা এমনিভাবে দিয়ে দিলে, বেশি করে তেলটা দেওয়া হয়ে গেল। এবার তেলটা গরম হয়ে গেলে এই পকোড়াগুলো সব ভেজে নেব। তেলটা গরম হোক, এইভাবে পকোড়াগুলোকে ভেজে নিব। এটা ইঁচড় চিল্লি? হ্যাঁ, এটা ইঁচড় চিল্লি। আমরা তো আগে সয়াবিন চিল্লি খেয়েছি। হ্যাঁ, ইঁচড় চিল্লি তো খাওয়া নেই কোনোদিন। এই আজকে একটু বানাচ্ছি, এবার খাবি এরপরে। ঠিক আছে। এইভাবে একে একে সবগুলোকে, যতগুলো ধর সবগুলোকে ভেজে নেবো একে একে।
লাল লাল করে ভেজে নেব। বাকিগুলো এইভাবে একটার পর একটা দিয়ে ভেজে নিই। হ্যাঁ, এই দেখ, এগুলো সবে লাল লাল করে ভেজে নেওয়া হলো। সবগুলোকে এভাবে ভেজে নিবি। এগুলো তো পকোড়ার মতন লাগছে। হ্যাঁ। এগুলো ইঁচড়ের চিল্লি নাকি? না, এইগুলো ইঁচড়ের পকোড়ার মতো দেখতে লাগছে, কিন্তু এইরকম ভাবে ইঁচড় পকোড়া বানায় না। ইঁচড়ের পকোড়া বানাতে গেলে আর একটু অন্যভাবে বানায়। এই একে একে সবগুলো ভেজে নিলাম। এই তেলটার মধ্যে এবার প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়ার পরে রসুন কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এই যে হালকাভাবে ভাজা হয়ে গেছে, এরপরে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিই। ক্যাপসিকামগুলোকে আবার একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে তারপরে আদা আর কাঁচা লঙ্কাটা দেবো। কুচিয়ে রাখা আদাগুলো দিয়ে দিলাম। আদাগুলো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব। খুব বেশি ভাজলে চলবে না, এইরকম হালকা ভাজা হলেই এটা হয়ে যাবে। এরপরে গ্রেভির জন্য টমেটোটাকে পেস্ট করে রেখেছি আগে থেকে, এই টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে দেবো। লঙ্কাগুলো দিয়ে দিলাম। কোনটা লঙ্কা, লঙ্কাগুলো খুব বড় বড়, দেখ একদম কোনটা ক্যাপসিকাম কোনটা লঙ্কা কিন্তু খুঁজেই পাওয়া যায়। এবার একে একে এই মশলাগুলো দিয়ে দেবো। রেড চিলি পাউডার দিচ্ছি লঙ্কা হওয়ার জন্যে, এমনি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু সয়া সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দিচ্ছি, নুনটা দিয়ে দিই পরিমাণ মতো, নুন দিয়ে দিচ্ছি। এই যে গ্রেভিটা হয়ে গেছে, এইটার উপরে ইঁচড়গুলো দিয়ে দেবো।
এই ইঁচড়ের পকোড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এইভাবে দিয়ে দিলাম। একটু করে কর্নফ্লাওয়ারের জলটা তুলে দিয়ে দেবো চামচ। সামান্য জল দিয়ে এটা একটু ফুটতে দেবো গ্রেভিটা। এই দেখ জল দিয়ে দিলাম, এবার এটা কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো। হয়ে গেছে? হ্যাঁ। খুব সহজ তো। হ্যাঁ, এবার এই গ্রেভিটা কিছুক্ষণ ফুটে যাবে, তাহলে এটা হয়ে যাবে। ইঁচড় চিংড়ি রেডি। এবার এটাকে গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এরপরে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর আগে থেকে ভেজে রাখা তিলটা দিয়ে দিচ্ছি। করে দেখ কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? হুম, চিকেন চিকেন মনে হচ্ছে একদম। চিকেনের মতো মনে হচ্ছে? হ্যাঁ, বাহ, দারুণ হয়েছে। ঠিক। হ্যাঁ। এবার এবার এইভাবেই বানাবি, যখন ইচ্ছা হবে তখন এইভাবেই বানিয়ে নিবি। ঠিক আছে। এই যে তাহলে আমার তৈরি হয়ে গেল ইঁচড় চিল্লি। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। ইঁচড় চিল্লি খুব সহজ পদ্ধতিতে, খুব তাড়াতাড়ির মধ্যে এটা হয়ে যায়। তবে যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, তাহলে আমার এই রান্নাটিকে যদি খুবই ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা কেউ প্রথম হয়ে থাকেন, নতুন যদি কোনো সদস্য হয়ে থাকেন, তারাও যেন একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন।